আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিল সম্পর্কিত সর্বশেষ একটা ভিডিওতে আমি যখন ব্রাজিলের ডিফেন্সিভ কয়েকটা উইকনেস একটু পয়েন্ট আউট করতে যাচ্ছিলাম, তখন অনেকেই যৌক্তিকভাবে এই জিনিসটা মেনশন করেছেন যে স্পেনের বিপক্ষে যে ম্যাচটার কথা বলছি সেই ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিলের যারা খেলেছেন, যেমন ব্রুনো কিংবা বেরালদো, এরা শেষ পর্যন্ত কোপা আমেরিকা কিংবা ব্রাজিলের যে কোনো একটা দলের মূল একাদশের প্লেয়ার নয়। সেন্টার ব্যাক পজিশনে এখানে গ্যাব্রিয়েল মাগালিস রয়েছেন, অভিজ্ঞ মার্কুইনিস রয়েছেন, কিংবা এডার মিলিতো আছেন। শেষ পর্যন্ত এরাই খেলবেন, অর্থাৎ এখানে যাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে তারা আসলে ব্রাজিলের ডিফেন্সের মূল প্লেয়ার নয়। আজকের এই ভিডিওতে আমি মূলত এই বিষয়টা আরেকটু এক্সটেন্ড করার চেষ্টা করব। তবে প্রথমে বলে নিচ্ছি, যারা এই মন্তব্য করেছেন এবং এর পাশাপাশি এই জিনিসটা বলেছেন যে সেট পিসে অর্থাৎ বলটা বাতাসে আসলে ব্রাজিলের ডিফেন্সের অনেক বাজে একটা অবস্থা অনেকবারই তারা দেখেছেন, সত্যিকার অর্থে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আপনারা যে খেলাটা খুব ভালোভাবে দেখেন সেটা স্পষ্টত বোঝা যায়। তবে মূলত আমি ব্রাজিলের ডিফেন্স নিয়ে একাধিক ভিডিও বানানোর চেষ্টা করছিলাম এবং সর্বশেষ ভিডিওটার পরে এই ভিডিওতে আমি সেন্টার ব্যাক পজিশনে আসলে কারা কারা মূল প্লেয়ার হিসেবে আছেন এবং তারা থাকার পরে ব্রাজিলে আসলে কি সমস্যা হয়, বিশেষ করে এরিয়ালে বাতাসে বল আসলে যে একটা সমস্যা হয়, এটা নিয়ে অবশ্যই আলোচনা করতাম। আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের ওই টাইপের যে কনফিউশন আছে সেটা ক্ল্যারিফাই হয়ে যাবে। 2023 সালে ব্রাজিলের কয়েকটা ম্যাচের কথা বলবো। 2023 সালে ব্রাজিল সব মিলে 4টা ম্যাচ হেরেছে, যেটা সত্যিকার অর্থে ব্রাজিলের স্ট্যান্ডার্ড বা তাদের মান অনুযায়ী খুবই খারাপ একটা বছর ছিল। যেমন সেনেগালের বিপক্ষে ব্রাজিল 4-2 ব্যবধানে হেরেছে। সেখানে যদি আপনি সেনেগালের গোলগুলো দেখেন, সম্ভবত একটা গোল বাদে বাকি অনেকগুলো গোল কিন্তু সেট পিস থেকে এসেছে, এমনকি ডিবক্সের মধ্যে বলটা এরিয়ালে এসেছে। এমন সিচুয়েশনে ব্রাজিলের ডিফেন্ডাররা আসলে খুব একটা বেশি ভালো করেননি। এমন টাইপের সিনারিও আমরা বারবার করে দেখেছি। এই জিনিসটা অবশ্যই বলতে হবে যে সেই ম্যাচটাতে অর্থাৎ সেনেগালের বিপক্ষে সেন্টার ব্যাক ডু হিসেবে মার্কুইনিস এবং এডার মিলিতাও ছিলেন। এরপর উরুগুয়ের বিপক্ষে একটা ম্যাচে ব্রাজিল 2-0 গোলে হেরেছে। অ্যাগেন সেন্টার ব্যাক ডু হিসেবে এবারও মার্কুইনিস ছিলেন, তার পাশাপাশি গ্যাব্রিয়েল ছিলেন এবং এখানে তো একটা গোল ব্রাজিলকে দেখলাম থ্রো ইন থেকে বলটা ডিবক্সের মধ্যে এরিয়ালে ঢুকেছে, সেই জায়গা থেকে ব্রাজিলের ডিফেন্ডাররা আসলে সেই জিনিসটা ক্লিয়ার করতে পারেননি। তারপর কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল একটা ম্যাচ 2-1 ব্যবধানে হেরেছিল এবং সেই ম্যাচটাতে 75 এবং 79তম মিনিটের সময় লুইস ডিয়াস জোড়া গোল করেছেন এবং দুটো গোল তিনি কিন্তু হেডার থেকে করেছেন। বলটা সেটপিস থেকে কিংবা একটা লং পাস বা ক্রসের মাধ্যমে ডিবক্সে এসেছে, সেখানে লুইস ডিয়াস, মার্কুইনিস, গ্যাব্রিয়েলদের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেছেন। অ্যাগেন মার্কুইনিস ছিলেন, গ্যাব্রিয়েল ছিলেন, যারা কিনা ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। এরপর আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল যে ম্যাচটা সর্বশেষ গত নভেম্বরে হারলো, সেখানেও কিন্তু এই ওটামেন্ডি গোল করেছেন, হেড থেকে গোল করেছেন এবং ওটামেন্ডি যখন হেড করছিলেন তখন ওই দলটাতে কিন্তু ডিফেন্সে সে অভিজ্ঞ মার্কুইনিস এবং তার সঙ্গে গ্যাব্রিয়েল ছিলেন। অর্থাৎ এখানে যে পয়েন্টটা বলা হচ্ছে, দুটো সাইড থেকে যদি আমরা দেখি, প্রথমত সেন্টার ব্যাকদের মধ্যে যারা অভিজ্ঞ, যারা ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে খেলবেন, তারা থাকার পরেও কিন্তু অনেকগুলো ম্যাচে এই টাইপের দুর্বলতা দেখা যাচ্ছে। তাই আগের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, ডিবক্সের মধ্যে একটা প্যানিক মোড, এটা শুধুমাত্র বেরালদো বা এই টাইপের তরুণ প্লেয়ারদের ক্ষেত্রে না, এমনকি মার্কুইনিসের মতো অভিজ্ঞ প্লেয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিতীয় একটা পয়েন্ট যেটা আপনারা আগে থেকে অনেকে ধরতে পেরেছেন, আরও একবার ক্লিয়ারলি সেই জিনিসটা স্টেট করি, সেটা হচ্ছে বলটা যখন বাতাসে আসে, যখন কোনো একটা ক্রস করা হয়, কোনো একটা কর্নার অথবা ফ্রি কিক নেওয়া হয়, এমনকি থ্রো ইনের সময়ও যদি বলটা বাতাসে আসে, সেটা ক্লিয়ার করতে ব্রাজিলের ডিফেন্ডাররা, অভিজ্ঞ ডিফেন্ডাররা, এমনকি সেরা মানের ডিফেন্ডাররা যারা কিনা স্ব ক্লাবে খুব ভালো করছেন, তারা অনেক সময় বিপদে পড়ছেন। এবং ক্লিয়ারলি বলতে চাই, ডরিভেল জুনিয়রের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। ব্রাজিলের ডিফেন্সকে কেন্দ্র করে আলোচনাটা আমি এখানে শেষ করতে চাই। তবে যাওয়ার আগে এই জিনিসটা বলবো, রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে ধারাবাহিক পারফরম্যান্স যেমন দরকার, তেমনি সেন্টার ব্যাক পজিশনে এমন পারফরম্যান্স দরকার যারা কিনা এই টাইপের সিচুয়েশনে একই ভুলটা বারবার করবেন না। মার্কুইনিস বলেন, এডার মিলিতো বলেন, গ্যাব্রিয়েল মাগালেস বলেন, কিংবা বাকি যারা আছেন, তারা কিন্তু ক্লাব জার্সিতে যথেষ্ট ভালো পারফরমেন্স দেন। জাতীয় দলে সেই জিনিসটা রিপিট করতে হবে এবং খুবই ইম্পর্টেন্টলি এডার মিলিতো আসলে ফিটনেসের কোন জায়গায় আছেন, যেহেতু লম্বা সময় ইনজুরি নিয়ে রীতিমতো যুদ্ধ করেছেন, সেটা ব্রাজিলের জন্য অনেক ক্রুশাল হবে। কারণ আমার কাছে মনে হয় মিলিতাও ফিট থাকলে ডিফেন্সের শক্তিটা অনেকটুকু বেড়ে যায়। যাওয়ার আগে শুধুমাত্র একটা কথাই বলবো, এখানে কোনো একটা দলের অনেক বেশি সমালোচনা করছে, ব্যাপারটাকে এভাবে নেবেন না। যে কোনো একটা দলের শক্তি নিয়ে আলোচনা করতে গেলে কিংবা সেটা নিয়ে যখন আলোচনা চলে, তার পাশাপাশি দুর্বলতাগুলো কিন্তু অ্যাড্রেস করা উচিত। আমি খুবই ক্লিয়ারলি এই জিনিসটা আসলে মনে করছি যে ডরিভাল জুনিয়র ডিফেন্স নিয়ে স্পেশাল কিছু কাজ করবেন, কারণ এই মুহূর্তে এটা অনেক অনেক দরকারি।